হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তৃষার মামি ডেলি ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ব্লগ শেয়ার করছি। নতুন মানে বেশ কিছুদিন আগেই শ্যুট করা। এটা হচ্ছে একটা কার্তিক পুজোর ব্লগ। কার্তিক পুজোটা আমাদের বাড়িরই ছিল। আজ থেকে প্রায় 4 বছর আগে আমাদের বিয়ের পরপরই কাকিমারা আর তৃষানবাবুর পাপার বন্ধুরা মিলে দুটো কার্তিক ফেলেছিল মানে রেখে গেছিলো আর কি। তো আমরা বেশ আনন্দের সঙ্গেই আমাদের দুই ছেলেকে কোলে তুলে ঘরে নিয়ে এসেছিলাম। দিয়ে ওদেরকে আসনে বসিয়ে 4 বছর ধরে পুজো করেছি। তো 4 বছর পর সবাই বলল যে এবার উদযাপন দিতে হবে। না, 3 বছরেই উদযাপন হয়, কিন্তু আমরা আর 1 বছর রেখেছিলাম কারণ আমাদের উদযাপন হওয়ার কথা ছিল আগের বছরেই, কিন্তু আমাদের ঠাম্মা গত হওয়ার জন্য আমাদের 1 বছর কার্তিক ঠাকুরটা মানে পুজোটা আর কি পিছিয়ে যায়, তো উদযাপনটা 1 বছর পিছিয়ে যায়। তো এই বছর উদযাপন হলো, আগের বছর হয়নি। তো মনটা খুব খারাপ হয়ে যাচ্ছে না, খারাপ হয়ে রয়েছে। কারণ দেখো 4 বছর ধরে পুজো করেছি, পুজো করার পর এখন যদি মানে আর পুজো করতে না হয়, কারণ 4 বছর হয়ে গেলে উদযাপন দিয়ে দিলে আর ঘরে রাখতে পারবো না, তো গাছের নিচে বসিয়ে আসতে হবে। তো মনটা ভীষণই খারাপ হয়ে যাচ্ছে, কিন্তু কিছু করার নেই। কার্তিক ঠাকুর নাকি ঘরে রাখতে নেই, মানে যতদিন তোমরা পুজো করবে তারপরে গাছের নিচে বসিয়ে আসতে হয়। তো মনটা খুব খারাপ হয়ে যাচ্ছে। তো কি করব বলো, সবাই বললো যে আর রাখতে পারবে না, 3 বছরের উদযাপন হয়, তোমাদের যেহেতু 1 বছর পুজো হয়নি তো তোমরা 4 বছরের উদযাপনটা দাও। তো তার জন্য দেখো আমাদের পুরোহিত মশাই চলে এসেছেন, পুজো হচ্ছে। তো এই যে দেখো আমাদের দুটো কার্তিক বেটা দেখো। আর দেখো হ্যাঁ, একটা কথা বলতেই ভুলে গেছি, আমাদের তৃষান বাবুকে মানে কার্তিক সোনাকে, অরিজিনাল কার্তিককে সাজিয়েছি, কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই সেটা জানিও। দেখো আমি হচ্ছে বাবানকে সাজিয়ে দিয়েছি, কারণ অরিজিনাল কার্তিক। তো সবাই বলে যে ভক্তি ভরে যদি তোমরা কার্তিক ঠাকুরকে পুজো করো, কার্তিক ঠাকুরকে ডাকো, তাহলে তোমাদের কোল আলো করে কার্তিক ঠাকুরই আসে। তো জানি না আমরা কতটা ভক্তি করতে পেরেছি না পেরেছি। তো আমাদের কোলে কার্তিক ঠাকুরই এসেছে ঠিক কার্তিক পুজোর ঠিক 2 বছর পরে, মানে যে বছর থেকে পুজো করেছি তার 2 বছর পরেই আমার ছেলে হয়েছে। তো দেখো 2 বছর আগে কার্তিক পুজো করেছি, আর 3 বছর মানে 3 বছরের মাথায় কার্তিক আমার কোলে বসে পুজোটা নিচ্ছে। তো যাই হোক, আমি পুজো করতে পারিনি আমার অসুস্থতার কারণে, কারণ দেখো লক্ষ্মী পুজোটাও করতে পারলাম না, এই পুজোটাও করতে পারলাম না। জানি না কেন আমার সঙ্গে এরকম হচ্ছে, আমি কোনো পুজোয় অ্যাটেন্ড করতে পারছি না। তো দেখো মা আর কাকিমা মিলে পুজোটা সেরেছে, এই যে কাকিমা আমাদের আর ওই যে মা। তো খুব কষ্ট হচ্ছিল আমার যে এই বছর কার্তিক ঠাকুরের উদযাপন, তো আমি পুজো করতে পারছি না। কিন্তু কি করব বলো, আমি তো না ঠাকুরের কিছু করতে পারবো না ধরতে পারবো, মানে এতটা মন খারাপ লাগছিল, আর কি বলবো, বলে বোঝাতে পারছি না তোমাদেরকে। খুব কষ্ট হচ্ছিল যে লাস্ট পুজোটা আমি কেন করতে পারলাম না। তো খুবই কষ্ট হচ্ছিল, কিন্তু কষ্ট হলেও কিছু করার নেই, মেয়েদের তো শারীরিক অসুস্থতা আসবেই, তাই না? এটা আসতেই হবে। তো যাই হোক, পুজো করতে পারিনি, মা কাকিমারা মিলে করছে দুজনে। জানো একটা এখানে ঘটনা ঘটেছে। দেখো আমি তো পুজো করবো বলে সব ঠিকঠাক পুরো সকালবেলা উঠে পুরো ঘর বাড়ি সব পরিষ্কার করে নিয়েছি, মানে পুরো দোতলা থেকে পুরো নিচ পর্যন্ত সিঁড়ি টিড়ি মুছে সব কিছু কমপ্লিট করে নিয়েছি। আমি ভাবছি যে পুজোটা তো সন্ধ্যাবেলায়, আমি তো স্নান করব 2টোর সময়, মানে বাবানকে খাওয়াবো আগে 1:30টার সময়, খাইয়ে দাইয়ে স্নান করে তারপর আমি পুজোর জিনিসপত্র হাত দেবো, সব কিছু করব। তো ঠিক মানে 1টা নাগাদ আমি বুঝতে পারলাম যে আমি পুজোটা আর করতে পারবো না, পুজোর কিছু ধরতেও পারবো না। তো তারপর দেখো তো আমি কাকিমার কাছে তখনই ছুটে চলে গেলাম যে কাকিমা আমি তো পুজোটা করতে পারবো না, তো তুমি কি না খেয়ে আছো? তো দেখো ঠিক মানে ঠাকুর ঠিক মিলিয়ে দিয়েছে আর কি, মা একা একা এতটা করে উঠতে পারতো না, পারতো, কষ্ট হতো। তারপর কাকিমা বললো হ্যাঁ আমি কিছুই খাইনি। তো আমি বললাম দেখো মানে যার পুজো সেই নেয়। তো কার্তিক ঠাকুর চাইছিলেন যে আমার হাতে পুজোটা নেবে না আর কি, মায়ের হাতে পুজোটা নেবে না, ঠাম্মিদের হাতেই নেবে। তো ওর জন্য তোমরা দুজনেই পুজোটা করো। তো ঠিক দেখো সেরকমই দুজনে মিলেই পুজোটা আর কি করলো।
তো দেখো আমাদের হোমটাও হচ্ছে, আর এদিকে বাবান মিমির সঙ্গে খেলা করছে, আমার কোলেও একটু রয়েছে। দেখো আমি তো কিছু করব মানে কিছু করতে পারবো না, ওই ঘটের মতন বসে থাকা ছাড়া আমার আর কোনো কাজ নেই পুজোর দিন বাড়িতে। তো তাই দেখো আমি তারপরে বসে আছি। তো আমাকেও কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। দেখো হোমটা হচ্ছে, তো মা সব কিছু গুছিয়ে রেখেছিলো, সেগুলো আর কি সব পুরোহিতের হাতে গুছিয়ে গুছিয়ে দিচ্ছে। দেখো আমাদের মা খুব সুন্দর নাড়ু বানিয়েছিল, তিলের নাড়ু, তারপর নারকেল নাড়ু, খই পাকারও সব কিছু যা যা লাগে পুজোতে সব কিছু করেছিল। তো আমাদের এটা কিন্তু আমাদের 4 বছরের পুরনো ঠাকুরই, মানে আমাদের পুরোহিত বলেছিলেন যে তোমরা প্রথম থেকে যেই ঠাকুরটাকে পুজো করেছো লাস্ট পর্যন্ত সেই ঠাকুরটাকেই পুজো করতে হবে। তো আমরা সেইভাবেই ওনার কথা মতোই পুজো করেছি। তো দেখো কাকিমা আর মা মিলে অঞ্জলি দিয়েছে, আর তিশানবাবু এদিকে নেচেই চলেছে। ওই যে ওই ব্লু কালারের চুড়িদার পরা, ওটা ওর লালঠাম। ও মানে ওই কাকিমাটাকে প্রথম থেকে লালঠাম বলে ডাকতো। আমার ছেলে যখন ছোটো ছিল আর কি, তখন কাকিমাটা লাল কালারের শুধু নাইটি পরতো, তো তখন থেকে ওনার নাম হয়ে গেছে লালঠাম। তো দেখো আমার ছেলেও নাচছে, সবাই নাচছে। তো এইভাবে পুজোটা আমাদের কমপ্লিট হলো। তারপর দেখো তারপর পুজোটা কমপ্লিট হওয়ার পর আমরা প্রসাদ বিতরণ করব, সব কিছু করব। তো মানে মনটা এতটাই খারাপ হয়ে যাচ্ছে। দেখো এতদিন ধরে পুজো করার পর মানে ঘরটা পুরো ফাঁকা হয়ে যাবে, যেখানে ওনারা বসে থাকতেন দুটো কার্তিক আমাদের 2 ছেলে, তো পুরো ফাঁকা হয়ে যাবে। আমার ছেলে সকালবেলা ঘুম থেকে উঠেই বন্ধুকে দেখবে, বন্ধুকে জল খাইয়ে দেবে, বন্ধুকে কলা খাইয়ে দেবে, যা খাবে খাইয়ে দেবে, একটু ওখানে গিয়ে খেলা করে আসবে। তো এখন থেকে আর তো সেটা পাবে না বলো। ও যখন মানে ঠাকুরটা চলে যাচ্ছিলো না, আমার ছেলে খুব চিৎকার করে কাঁদছে, মানে এত কষ্ট হচ্ছিল। তো তারপর আমি বাজি ফাটাচ্ছি, আর দেখো আমাদের বাড়িটাকে সাজিয়েছি, তোমাদেরকে দেখাচ্ছি। আমাদের বাড়িটায় যে এরকম করে সাজানো হয়েছে, দুপাশে দেখো ডালঘট বসেছে, কলা গাছ রয়েছে। তো কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। তারপর দেখো আমি আর বাবান মিলে বাজিটা ফাটিয়ে নিচ্ছি, কারণ দিওয়ালিতে বাজি ফাটাবো করে ফাটানোই হয়নি, বাজিগুলো ড্যাম ধরে যাচ্ছিলো। তাই আমরা ভাবলাম যে কার্তিক পুজোতে আর কি ফাটিয়ে নিই, না হলে তো কিছুদিন পরে তো নষ্টই হয়ে যাবে। তো দেখো যাই হোক, বাজিগুলোও ফাটানো কমপ্লিট হলো। তো আজকের মতো এখানে ব্লগটা